বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও উত্তেজনার পারদ চড়ছে। ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থান এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার অচলাবস্থা নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি করছে। যুদ্ধবিরতির সময়সীমা শেষ হতে না হতেই শান্তির বদলে যুদ্ধের হুমকি। এই পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বকেই অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। গত 8 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 14 দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যার মেয়াদ শেষ হবে 22 এপ্রিল। এই সময়ের মধ্যেই স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই পক্ষের প্রতিনিধিরা দীর্ঘ 21 ঘণ্টা বৈঠক করলেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। ফলে দ্বিতীয় দফার আলোচনাও এখনো অনিশ্চিত হয়ে পড়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে কোনো চুক্তি না হলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা খুবই কম। তিনি আরও সতর্ক করে বলেন, চুক্তি না হলে 22 এপ্রিল সন্ধ্যা থেকেই ইরানের আবারও সামরিক অভিযান শুরু হতে পারে। ধারণা করা হচ্ছে, এই অচলাবস্থার পেছনে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গভীর মতবিরোধ। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চায় ইরান পুরোপুরি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করুক, যেখানে ইরান দাবি করছে তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। দ্বিতীয়ত, ইউরেনিয়াম মজুদ নিয়ে বিরোধ। যুক্তরাষ্ট্র চাইছে ইরান তার অতিরিক্ত সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করুক, যা ইরান সরাসরি প্রত্যাখ্যান করছে। তৃতীয়ত, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে টানাপোড়েন। এই পথ দিয়ে বিশ্বের বড় একটি অংশের জ্বালানি সরবরাহ হয়। ফলে এটি শুধু দুই দেশের নয়, বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্থত, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দকৃত প্রায় $20 বিলিয়ন সম্পদ ফেরতের দাবি। এবং সর্বশেষ, চলমান সংঘাতে ক্ষয়ক্ষতির জন্য ইরান প্রায় $270 বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করছে, যা যুক্তরাষ্ট্রের জন্য গ্রহণযোগ্য নয়। এই সবকিছু মিলিয়ে পরিস্থিতি এখন এক জটিল মোড়ে এসে দাঁড়িয়েছে। একদিকে শান্তি আলোচনার ব্যর্থতা, অন্যদিকে যুদ্ধের সম্ভাবনা। দুই দেশের এই টানাপোড়েন যে কোনো সময় বড় সংঘাতে রূপ নিতে পারে। এখন সবার নজর 22 এপ্রিলের দিকে। শেষ মুহূর্তে কোনো সমঝোতা হয় নাকি আবারও শুরু হয় সংঘাত, সেটি দেখার বিষয়। ইফাত আর আইরিন, ক্যাম্পাস টাইমস।